বেঁচে যায়, অসত্যের নৌকার তো গুলিয়ার পাশে না। তাহলে সামনে পূজায় 16 বছর যাবে, একটু 16 বছর যায় একটু আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না আসে দিকে আর যাবো না। সুনাই সালের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি কারোর জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন বিড়ি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিয়ে গামছাটা কইলা গয়ের পানি দিয়া বুঝো কইলা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায়, আছে না? না, এই মানুষটা গরু গাছ কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায় সারাদিন ময়দানে মানুষ যায় করে, কিরে এটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝলঝল করতেছে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। তাছাড়া সব মরণের গজল হবে ইনশাল্লাহ, অন্য কোনো দিকে যাবো না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ বাসবে না, না না, এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 150-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কে? এই সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছো বয়ে বেয়া, কি লেগেছো মাহফিল আর টিপবা মোবাইল? বলো তোমার নাম কি? জাহাঙ্গীর। মোহাম্মদ জাহিদ। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? লেদমিয়া। লেদমিয়ার দাদার নাম কি? জানো না? হায় হায় হায়, বসো বসো। মাত্র 150 বছরের ভিতরে সব শেষ। আমি যে কইছি থাকতো না যে, হারিয়ে যাব। ওয়াজ বুঝতেইব, ওয়াজ মার্কি দিব, আমার সান্ডের গান গায়ে ফালাই দিয়েন না, যেটা কই এটা বুঝা বাইতলে যায়েন, কথা কোন ঠিক না বেঠে? সবাই মিল্লা জিলা কোন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন
পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, বলো হারিয়ে যাব। আজকে আমার যুবক ভাইদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে। আয় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আহা রব নাই চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে, জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল, ঘরের পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুটারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো, পায়খানা কইরা বাসাইয়া দিব, গাঁটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হাক হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুনাইশার ঘরের দরজা আইসা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয়া দিব, ইমানদার তখন শুনাই সারেকে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রুহটা নেওয়ার জন্যে। শুনাই সারের ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে, নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। বোতলটা দেন, রুহুটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে
ঠিক এমন ভাবে রুহুটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন সুনাইশারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায় মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ। কবরস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছরে চলে গেছে। যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে। যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে। জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে উজুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপবা, ঘুমায়ও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায় বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রুহুটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে। হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইলে যখন রুহুটা কবজ করে, সাথে সাথে রুহুটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিগায়, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রাম ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশার গ্রামের ইমানদারের রুহুটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রুহুটারে সালাম দেয়। 7টা আসমান যখন পাড়ি দিয়ে উপরে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাইশারের মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগে বুড়িসং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে গেডা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া, আনুষ্ঠানিকতা। মাইকিং করতে যাও, একটি সুখ সংবাদ, বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি?
আহা, মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খাট আনো। তা আপনার আনুষ্ঠানিক, আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডির বাইন্ডিং করবার জন্য সোনাই সারের মানিক মিয়ার শরীরটার বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাফন দিয়ে কেন আমাদেরকে বাইন্ডিং করবে, এই কথা দিয়ে পৃথিবীর কেউ কইল না রে। এই বডির বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সুজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। এই শোনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, এটা আমি কয়ে গেলাম, আমি বুখারী শরীফ থেকে কয়ে গেলাম। যদি কোনো ফতুয়া দেয় আমার কাছে যাইবেন, জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন, এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত কইবেন, না হইলে কোন হুজুর দিয়ে কইবেন। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতা ডাক দেখে, কিরে 10 জনে যারা ভালো তার নামটা প্রেমের খাতায় তুইলা দেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসর মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবো। আমি কি বুঝাতে পারতেছি? বুঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাইবেন, কাতারকে হারা করে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায়, সবাই যার যার কাজে জায়গা, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয়, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি যারা 14,000 বছর যদি কান্দে কাম হইতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা কোনে গেলে কয়নি কয়নি। আমার ঝগড়া আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে যাবো গা, দোয়ার দরকার নাই। যদি ভালো না লাগে, বাবারে আপনি যান গা। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকটার আর পাইতাম না, একটু দোয়া কইরা যাই। সবাই একসাথে দোয়া কইরা যাই, কারণ দাফনের পরে তো নিয়তের উপর তো অনেক কিছু নির্ভর করে। কথা কোনা গেলে নিয়তের উপরে নির্ভর করে অনেক সময় যে মানুষ যাইবো গা, এই উজুর হালতেও তো দোয়া চলে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে যায় কি কোরআনের কথা বলছে যে জানাজার নামাজের পরে ডাকো না। অনেকে বলে জানাজার নামাজটা এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও, তাহলে নিয়তটা তো জানতেইব। নিয়তটা কইতাম না আপনার এখানে। আপনার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা শুনতে। কষ্ট নিয়ে না বাজান, আমি বেশি লম্বা করতাম না বাজান। টাইম কিন্তু পাইনা দিচ্ছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু না আইলে মোনাজাত। তা আপনারা যদি উঠতে যান গা, ওই তুমি 2 আঙ্গুল দেখো না, আমার 12টা বাজতেছে এখন। এই শুনেন, আরে আসতে 12:01 জীবনে গ্যারান্টি নেই, সময় না দে। জামাতের নামাজটাকে দোয়া না নামাজ? আচ্ছা, এটা দোয়াটা আমি পড়ি, আপনি কোয়েন তো দোয়াটা কি পড়ছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। হইছে না? আচ্ছা, তাহলে ফজরের নামাজের নিয়তটা পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত, রাকাতাই সলাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল চাশত, সলাতিল নফল, সলাতিল মেরাজ, সলাতিল বরাত, সলাতিল জানাজা। মাথায় ঢুকছিনি?
তো প্রত্যেকটা নামাজের মধ্যে সলাৎ সলাৎ সলাৎ, সুতরাং সলাৎ, এই জানাজার নামাজটা সলাৎ। যদি সলাৎটা এটা যদি দুআয় হয় তাহলে আমি একটা নিয়ত বান্ধব উত্তর দিক দিয়ে আল্লাহু আকবার। ওই বনি উত্তর কোনটা? উত্তর কোনটা? বাইরে লাইছে রে। আচ্ছা, আল্লাহু আকবার ওই বনি, আরেকটা আল্লাহু আকবার না, এটা বুঝে ওইব বুঝছিনি? আলে একটা তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হইব না, তিন তাকবীর তিন হামদা দিয়ে এক তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হয়ে যাবো গা। এটাই তো কইতেছে। আরেকটা নিও, আরেকটা তাকবীর হলো এদিকে, তবে সাইড দিকে সাইডটা তাকবীর যদি দেই নামাজ হইব না। তাইলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত, এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। কথা পরিষ্কার না? এরপর আমরা কি করব? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙ্গা তার জন্য কি করি? দোয়া করি। আবার বেশকার শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর জাযা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় দুই কাজে দেরি করন যাইতো না। কয় কিতা? উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিতে হইব, দেরি করন যেত না। আর মানুষের মারা গেলে তাড়াতাড়ি জানাজা নামাজ পড়াইতে হইব, দেরি করন যেত না। দেখেন হাদিসটা কোনটা আনছে। এক মাইয়ার বয়স হলো 14, পাত্র খুশ লেখাপড়া করাইতেছি, তার বিয়ার বয়স হইছে 14 বছর হইছে না? 14 বছর কত বছর? 18। তোমার নিয়ম বান্ত বই রইছে 18 বছর লইছে, 18 বছর লই পড়ছে 18। আস্তে আমার কথা আজকে বুঝতে হইব, না এলে আমি ওয়াজ করতাম না। ওয়াজটা বুঝে দিতেইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কামকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া তো। মেয়ে মাস্টার্স পাস করবো, বয়স আরো লাগবো নি? চাকরি একটা লইব, বয়স লাগবো নি? এরপরে বিয়া হয়েছে, কিতা গুণ হয়েছে? জানাজার নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে আব্বা ভাই একটু দাঁড়ান, আমি আইতাছি বুড়ি ইয়াতে ক্যান্টনমেন্ট ঢুকিয়েছি গা। জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করাইলেন, করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার আর দ্বিতীয় একটা জানাজা পড়ছে। দেরি হয়েছে নি? গুণ হইব? তো সব দেরি বুঝতেইব, মুক্তাদা হাল বুঝতেইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি। জানাজার নামাজের পরে কি দোয়াকে আমরা 2 ঘন্টা লাগাই করি? যদি কাহারও ভালো না লাগে দোয়া কর, আপনি চলে যাবেন। কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে জেতা মানুষের লোকে দুশ্মনী করে। এখন দেখছি মরা মানুষের লোক দুশ্মনী শুরু হয়েছে। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা ছাড়ার কোন বুঝি আছে? বাজান এতে কষ্ট লাগে। এইগুলো ওই ছোট ছোট জিনিস লইয়া এই হুজুররা লাগছে, এই যে ভাগ হইছে এর লেগে হুজুরে এই হুজুরও লাইন ফানা, এই হুজুরও লাইন ফানা। ওই ক নম্বর বাচ্চার মধ্যে চিল্লা চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি কই? আজকের ফুলাফান্ডি আসেনি। আরে সত্যি করে আমি কি খারাপ কথা কইছি? এই কথাটা দরকার আছে কিনা কন? ওইলা আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। এরপরে যদি এই শর্তের আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে মসনদে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাইরা কণ্ঠ খোলেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ।
লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত সোজা করে নবীর পতাকা বানায় দেখাই দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিছেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাধন হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আল্লাহু আকবার, ও উম্মত, ওই কবরের ভিতরে বেনামাজিরে মাটি যখন চাপা মারবো, বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো, জীবনে আর মাটি, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ 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 আল্লাহ, একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি, একটা আবার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
ও মায়ার নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন, 1 নম্বর সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এ যুবকের দল, খবরদার বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না, অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই বইরা, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়া চলে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করুক ওই সময় যদি মরণ হইয়া যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, 1 নম্বর লোকটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতে না। দলিল ইস্তানদিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় পাইক প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব কইরা পানি নেয় কিন্তু ডিলা কলুপ লয় না, এমন মানুষ সমাজে আছে না? না, এত সোজা জিনিস না। আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে। কয় পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা না। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই, কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। উযু কইরা রাতের বেলা শুইবেন, এশার নামাজটা পইরা দুরূদ শরীফ পইরা ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ পইরা দুরূদ পইরা ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ পইরা ঘুমাইবা, তোমার যে টাকা নাই নবী জানে, তোমার যে টাকা নাই যাইতে পারো না, এটা নবী বুঝে। ও বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সুনাইশার গ্রামের ভিতরে দুরূদ পইরা ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সুনাইশারের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিঠে না মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে আপনাদের? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীরে দেখছে। আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি, সুনাইশারের ভাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই? যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে, তারা নবীকে দেখবে না। যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা পড়েছে, তারা নবীকে সুনাইশার পরিচঙ্গে বসো নবীকে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা?